ওয়েলকাম এভরিওয়ান। মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের আনসার কি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং কাট আপ কিরকম হতে চলেছে সেই নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটি ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। পাশাপাশি একাধিক বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু ভুল উত্তর রয়েছে যে আনসার কি মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে প্রকাশ করা হয়েছে 7th SLST মেইনস এক্সামের 9, 10 এবং 11, 12 সেখানে কিন্তু একাধিক বিষয়ের প্রায় 3 থেকে 4-5টা প্রশ্ন, কোনো বিষয় 2টো প্রশ্ন, তো বেশ কিছু প্রশ্নের উত্তরে কিন্তু গন্ডগোল রয়েছে। তো তোমরা জানতে চেয়েছিলে চ্যালেঞ্জ কিভাবে করবে। ফাইনালি কিন্তু চ্যালেঞ্জ করার জন্য পোর্টাল খুলে গেল। বিস্তারিত তথ্য শেয়ার করব, কারা কারা চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করার জন্য কত টাকা লাগছে এবং গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছে এখনই সাবস্ক্রাইব করো। মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো আমি আগের ভিডিওতে কিন্তু কাট আপ নিয়ে একটা ধারণা দিয়ে গেছিলাম এবং যেমনটা বলেছিলাম যে নেগেটিভ মার্কিং কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ নেগেটিভ মার্কিং এর কারণে একাধিক বিষয়ে কিন্তু অনেকের 50 তুলতে হিমশিম হচ্ছে, পাশাপাশি 60 তুলতেও কিন্তু অনেকের কিন্তু হারিম অবস্থা। সুতরাং কাট আপ যে 75-এর বেশি হবে বা 70-এর বেশি হবে এরকম কিন্তু ধারণা ভুল, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কিং ওয়াইজ কিন্তু এবং পাশাপাশি কিন্তু সিট ম্যাট্রিক্সটাও দেখতে হবে, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে 9, 10 লেভেলে হোক বা 11, 12 হোক, সেই কারণে কিন্তু কাট আপটাও হেরফের হবে, যেমনটা আমি আগের ভিডিওতে বলে গেছিলাম, ঠিক আছে। এবং মোট শূন্য পদের 1.5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেক্ষেত্রে কাট আপটা হেরফের হবে। এবং যারা কম করে 55 থেকে 60-এর মধ্যে স্কোর হচ্ছে একটা কিন্তু সেফ পজিশনে রয়েছে। কিছু বিষয় রয়েছে যেমন ইতিহাস, ভূগোল, এগুলোর ক্ষেত্রে কিন্তু কাট আপটা একটু বেশি হবে, কিন্তু বাংলা ইংরেজির ক্ষেত্রে কাট আপটা 60-এর মধ্যেই থাকবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে থাকবে। ফিজিক্যাল সায়েন্সে 45 থেকে 50-এর মধ্যে থাকবে, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে 50-এর মধ্যে কাট আপ থাকবে। এরকম কিন্তু কাট আপ সম্পর্কে নানা রকম বিশ্লেষণ আমি আগের ভিডিওতে করে দিয়েছি। এবং এই মুহূর্তে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আনসার কি চ্যালেঞ্জ সম্পর্কে। 25 তারিখ অর্থাৎ 25শে মে আজ থেকে কিন্তু আনসার কি তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। পোর্টাল খুলে যাবে 6টার পরে, ঠিক আছে। এবং পার কোশ্চিন 1000 টাকা লাগবে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল উত্তর দিবে এবং সেটি সংশোধন করতে কিন্তু ক্যান্ডিডেটদের 1000 টাকা করে লাগবে। তো সকলে ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়াইজ তোমরা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবং কার কোনটা ভুল মনে হচ্ছে সেটা ডিসকাস করার পরে উপযুক্ত প্রমাণ সহ তোমরা, কেউ হয় 1 নম্বর কোশ্চেনে চ্যালেঞ্জ করলে, অন্যজন 2 নম্বর কোশ্চেনে চ্যালেঞ্জ করলো, এরকম কিন্তু করা যেতে পারে। তো প্রথমে আমি অফিসিয়াল নোটিশটা পড়ে দেখাচ্ছি। It is hereby notified for general information that answer key of 7th SLST main exam has been published on the website of the commission 22 মে, ঠিক আছে। 22শে মে আমরা সকলে জানি 7th SLST এর আনসার কি প্রকাশ হয়েছে। তারপরে বলা হচ্ছে the candidates who have appeared in the 7th SLST main exam held on 3rd March can lodge objection if any against any answer of the answer key of the commission through the objections portal, which will be opened from 6 PM on 25 May to 6 PM 8 June, ঠিক আছে। অর্থাৎ 25শে মে অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা থেকে আনসার কি চ্যালেঞ্জ করা যাবে এবং এটা চলবে 8ই জুন পর্যন্ত, ঠিক আছে। এবং প্রত্যেকটি চ্যালেঞ্জ করার জন্য কিন্তু পার কোশ্চিন 1000 টাকা করে লাগবে, ঠিক আছে। অন পেমেন্ট অফ ফিজ অফ ₹1000 অনলি পার অবজেকশন, অর্থাৎ পার প্রশ্নের জন্য কিন্তু ক্যান্ডিডেটদেরকে 1000 টাকা করে দিতে হবে। নো ফার্দার স্কোপ ফর রেজিং অবজেকশনস এগেইনস্ট দ্য আনসার কি উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস দেয়ার আফটার। এরপরে আর কিন্তু আনসার কির বিরুদ্ধে অবজেকশন করার কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ আজ থেকে পোর্টাল খুলে যাচ্ছে, ঠিক আছে। এবং এই চ্যালেঞ্জ করতে গেলে তোমাদেরকে পার কোর্সে 1000 টাকা দিতে হবে। পাশাপাশি একাধিক বিষয়ে কিন্তু রং আনসার কি প্রোভাইড করা হয়েছে, যেমনটা বিভিন্ন বিষয়ের ক্যান্ডিডেটরা জানাচ্ছে, যেমন বাংলার ক্ষেত্রে রয়েছে, ইংরেজির ক্ষেত্রে রয়েছে, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। পাশাপাশি এডুকেশন বিষয়ের ক্ষেত্রে রয়েছে এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রেও বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম বলছে। কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে একটা প্রশ্ন এখানে কিন্তু চ্যালেঞ্জ করলে তোমরা নম্বর পেতেই পারো, সেটা হচ্ছে পারঅক্সিজম উদ্ভিদ সালোক সংশ্লেষের কোন ধরনের বিক্রিয়ার সঙ্গে জড়িত। পারঅক্সিজম উদ্ভিদ সালোক সংশ্লেষের কোন ধরনের বিক্রিয়ার সাথে জড়িত। এখানে 4টা অপশন ছিল, কেলভিন চক্র, গ্লাইকোলাইটিক চক্র, গ্লাইঅক্সিলেট চক্র, ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ। তো এখানে কমিশন যেটা উত্তর দিয়েছে গ্লাইকোলাইটিক চক্র, এটা কিন্তু চ্যালেঞ্জ করলে নম্বর পাওয়া যাবে। এটার উত্তর হবে গ্লাইঅক্সিলেট চক্র, কারণ আলোক শোষণের যেটা সেখানে কিন্তু যেটা C2 সাইকেল, সেখানে গ্লাইঅক্সিলেট চক্র এটা কিন্তু পারঅক্সিজমে হয়। এখানে গ্লাইঅক্সিলেট থেকে গ্লাইসিন উৎপন্ন হয়, তারপরে ক্লোরোপ্লাস্টে গ্লাইসিন থেকে সেরিন উৎপন্ন হয়, ঠিক আছে। তো এটার উত্তর কিন্তু গ্লাইঅক্সিলেট চক্র হওয়া উচিত। এটা চ্যালেঞ্জ করলে কিন্তু তোমরা নম্বর পাবেই। পাশাপাশি কোনো ক্যান্ডিডেট গ্রাউন্ড মেরিস্টেম এবং রেনিনের প্রশ্নটা তো
নিয়েও সংশয় প্রকাশ করছে। সেক্ষেত্রে রেনিন বা কাইমোসিন, দেখো অনেক বইতে কিন্তু রেনিনকে রেনিনও লেখা থাকে, কিন্তু এই গ্লাইঅক্সিলেট চক্রতে কিন্তু নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের ঠিকঠাক মনে হচ্ছে না উত্তরগুলো, সেক্ষেত্রে তোমরা সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো এবং প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে পার কোশ্চেন কিন্তু 1000 টাকা লাগবে। ঠিক আছে, তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট, মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু চ্যালেঞ্জ করার জন্য পোর্টাল খুলে গেল। ঠিক আছে, আজ থেকে চ্যালেঞ্জ করা যাচ্ছে এবং 8ই জুনের মধ্যে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।